এটা ছিল আমাদের 15ই আগস্টের গল্প। সকালবেলায় উঠে দেখি আকাশের মুখ ভার, কিন্তু দিন শুরু হতে হতে দেখলাম আকাশ আবার ঝা চকচকে হয়ে গিয়েছে। ছিল ছুটির দিন, তাই কোথাও না কোথাও তো একটু বেড়াতে যাবোই ঠিক ছিল। তো ওই দিন প্ল্যান করেছিলাম একটু শ্রীরামপুর যাব। আমার বান্ধবী থাকে চন্দননগর, সে আসবে শ্রীরামপুরে। তো আমিও কিছুটা এগিয়ে যাই, সেও কিছুটা এগিয়ে আসুক, তারপরে দুজনে দেখা করব বলে ঠিক করলাম। আর তার সঙ্গে ছিল টুকটাক শপিংয়ের কিছু প্ল্যান। রাস্তায় বেরোতেই দেখলাম আকাশে তো পুরো যেন মনে হচ্ছে মা দুর্গা কালকেই আসছে। পুরো পেজা তুলোর মতো মেঘগুলো আকাশে পুরো ভাসছে, আর রোদ্দুর একদম চকচক করছে। কথায় দারুণ ছিল ওয়েদারটা। আর আমাদের পৌঁছাতে মোটামুটি 2 ঘন্টা মতো লেগেছিল, আর জার্নিটা ছিল দারুণ। এইরকম সুন্দর আকাশ দেখতে দেখতে কার না যেতে ভালো লাগে। আর এটা তো ক্যামেরাবন্দি করতেই হতো, অপূর্ব লাগছিল, আর মাঝে মাঝে মেঘও করছিল। তো যাই হোক, এখানে পরিচয়টা সেরে নিই। এখানে পরিচয় বলতে আমার বান্ধবীর পরিচয়। আমাদের বন্ধুত্ব 17 বছরের, একে অপরের আপস অ্যান্ড ডাউন সব রকম সময় পাশে থেকেছি, একে অপরের প্রত্যেকটা জিনিসের সাক্ষী দুজনের। আর বন্ধুত্ব বললে ভুল হবে, আমরা একে অপরের বন্ধুর থেকেও বেশি কিছু বলা যায়। আর রবীন্দ্রনাথের সেই কবিতা বা গল্পের মতো নদীর ওপারে থাকে ও আর এপারে থাকে আমি। তাই জন্য সময় এবং ডিস্ট্যান্স দুটোই একটা ম্যাটার করে, তাই দেখা তো সেভাবে হয় না, তো ফোনই ভরসা। আর ওই দেখা যখন হয় এরকমই ছুটছাট একটু সুযোগ পেলে আমরা দেখা করে নিই। দুজনেই দুজনের জীবনে ব্যস্ত। আর আমরা গেছিলাম শ্রীরামপুরের ত্রিবেণী মলে। এই মলটা সম্পর্কে অনেক শুনেছিলাম, অনেক ভিডিও দেখেছিলাম, কিন্তু গিয়ে আমার মনটা পুরো ভেঙে গেল। ফটোতে যেরকম লাগছিল সেরকম কিছুই না, এক্সট্রাঅর্ডিনারি কিছুই নেই, এখনও অনেক সব ওপেন হওয়া বাকি, আমাদের এখানকার মতোই মল। তো সুতরাং এক্সপেকটেশন যা ছিল একদম ডাউন হয়ে গেল। আর 2 নম্বর যেটা, 15ই আগস্টের জন্য ছিল অসম্ভব ভিড়। আর ফুড কোর্টের কথা তো আলাদা করে কিছু বললামই না, সেই বিয়ে বাড়ির মতো চেয়ার টানাটানির অবস্থা। ওপরে চলে গিয়েছিলাম নিচের কাজ সেরে, কারণ বান্ধবী আসছে, একটুখানি বসে তো কথা বলবো, কিন্তু সেই সুযোগটাও পাচ্ছিলাম না। এত লাউড মিউজিক চলছিল, একে অপরের কথা কিছু শুনতেই পাচ্ছিলাম না। তাই বিরক্ত হয়ে কোনো রকমের চা আর কেএফসির খাবারটা আমাদের 2 ছানাপোনাকে খাইয়ে নিয়ে চলে এসেছিলাম নিচে। কারণ নিচে এসে ভাবলাম দুটো দাঁড়িয়ে শান্ত মনে কথা বলি, তারপর একটু ফুচকা খেয়ে যে যার বাড়ির দিকে যাব। ইচ্ছা করছিল না, মনে হচ্ছিল যেন আরও একটু সময় থাকি, কিন্তু কি করা যাবে, ঘড়ি তো আর আমাদের কথা শুনবে না। আর বন্ধুত্ব নিয়ে বেশি কিছু বললাম না, কারণ নজরে লাগার একটা ব্যাপার থাকে। আমাদের বন্ধুত্বের অনেক গল্প আছে, কারণ 17টা বছর নটের যোগ। তো সেই সব গল্প পরে হবে। তবে একে অপরের আমরা পৃষ্ঠপোষক, একে অপরের আয়না, একে অপরের বোন, এইটুকুই বলবো শুধু। আর তারপরে ইচ্ছা না থাকলেও একে অপরকে বিদায় জানিয়ে আমরা চললাম আমাদের নিজেদের বাড়ির দিকে, কারণ ঘড়ি তো কথা বলছিল অনেকটাই রাত্রির হয়ে গিয়েছিল, ওকেও একা ফিরতে হবে। তো আজকে আমার গল্প এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর হ্যাঁ, ত্রিবেণী মলে যদি কখনো যাও অবশ্যই এমনি দিনে যেও, এরকম ছুটি ছাটার দিনে যেও না, বসার কোনো জায়গাই পাবে না। চলো টাটা।